দাদাজান দাদাজান, বাঁচার নামে আছি মরে, বুকের ভেতর রক্ত ঝড়, দেহ আর দৃষ্টিতে বিষণ্ণ সুর, প্রেম আর ভালোবাসা গেছে বহুদূর, চারপাশে দেখি শুধু অযাচিত ভঙ্গি, হয়তো বৃদ্ধাশ্রমটাই হবে সঙ্গী, হয়তো বৃদ্ধাশ্রমটাই হবে সঙ্গী। দাদাজান দাদাজান দাদাজান, ও দাদাজান। সন্তান হয়ে বাপের উপরে ঠাটা পড়বো এই কামনা করি। এখন আল্লাহ যদি তোদের উপরে ঠাটা ফেলে তখন কি করবি? আপনি কিন্তু অনেক বেশি বাড়াবাড়ি করতেছেন আব্বাজান। আপনারা ঘরের মধ্যে তালা দিয়ে বন্ধ করে রাখবো। যাও তালা নিয়ে আসো, যাও। আপনি আবারও ঠান্ডা মাথায় ভাইবা দেখেন, আপনি মইরা গেলে আমাকে চার ভাই বোনের মধ্যে জমি জিরাতে লাগবো দ্বন্দ্ব, মাইনসি তখন সিসি করবো, মাথা ফাটাফাটি করুন তো আমরা। এর চেয়ে আপনি বাইচা থাকতে যদি আমাকে নামে লেখা দিয়ে যান সবকিছু, যারে যা লেখা দিবেন আমরা কোনো কথা কব না, একদম মাথা পাইতা নিব। হ্যাঁ, এটা ভালো হয় না? আপনি রাজি হয়ে যান। আপনার আহা কি আবদার! শোনো, আমার তো এখন মনে হইতেছে আমি মারা যাওয়ার পর আমার কাপড়ের কাপড় তোমরা কিনবা কিনা, নাকি ওই যে বিছানার চাদর সেইটা দিয়ে মোড়াইয়া কোন রকম মানে কবরের মধ্যে ঢুকাই দিবা। আর শোনো, আমি জমি লেখা দেওয়ার পর পর আমার তো লাঠি দিয়ে রাস্তায় নামায় দিবি, তখন আমার তো ভিক্ষা করে খাইতে হইব। তোরা আমার মাইরা ফেলাইলেও কোনোদিন আমি জমি লেখা দিব। ঠিক আছে, ঠিক আছে, আপনি এই ঘরের মধ্যেই বন্দি থাকেন। হ্যাঁ, চলো তোমরা ভাইজান, চলেন। সেভ করছে, সেভ করছে, গাড়ি সেভ করছে। হাই হাই হাই, আরে আই তুমি আব্বার বাড়ি থেকে চলে আসছো যে এত তাড়াতাড়ি? কি হয়েছে? রাগ করে চলে আসছি। কি বলতেছো যে এগুলা? হ্যাঁ, তুমি কি বোকা নাকি? মেয়েরা স্বামীর বাড়ি থেকে রাগ করে যায় বাপের বাড়িতে, আর তুমি বাপের বাড়ি থেকে রাগ করে চলে আসছো, এটা কোনো কথা? শুনো, সব রমণীরা বিয়ের পরে মাসে 30 দিনের মধ্যে 27 দিন থাকে স্বামীর বাড়ি আর 3 দিন থাকে বাপের বাড়ি। আমি হইলাম গিয়ে উল্টা, আমি মাসে 27 দিন থাকি বাপের বাড়ি আর 3 দিন থাকি স্বামীর বাড়ি। তাহলে রাগ করে আমি বাপের বাড়ি যাওয়ার সুযোগটা কখন পাবো? এই খবরদার, মিথ্যা কথা বলবা না। কিসের 27 দিন? আমার কাছে হিসাব আছে, বুঝছো? 26 দিন ছিলাম, 26 দিন। শুনো, আমি কিন্তু মিথ্যা কথা একদম সহ্য করি না, মনে রেখো। সরি, ভুল হয়ে গেছে, ক্ষমা প্রার্থী। আচ্ছা ঠিক আছে। আচ্ছা শুনো না, তুমি যে আব্বার বাড়ির থেকে রাগ করে চলে আসছো, তোমার আব্বার তোমার ভাবিরা তোমার উপরে মাইন্ড করবে না তো আবার? শোনো, যেই বাড়ির বিবাহিত কন্যা বিয়ের পর মাসে 30 দিনে 27 দিন বাপের বাড়ি পড়ে থাকে স্বামী নিয়ে, সেই কন্যা যদি রাগ করে বাপের বাড়ি থেকে চলে আসে, তাহলে কি সেই বাড়ির কারোর মন খারাপ হয়? সেই বাড়ির কেউ মাইন্ড করে? বরং কন্যা রাগ করে চলে আসার পর তারা কি করে? তারা হুজুর দেয়, কাইনা মিলাদ দেয়। মিলাদ দিয়া হুজুরকে বলে যে হুজুর 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেন আমাদের কন্যার এই অভিমান যেন কোনোদিনও না ভাঙে। হে চুপ করো তুমি, আবার তুমি মিথ্যা কথা বলতেছো যে। হ্যাঁ, কিসের 27 দিন? বললাম না 26 দিন, আবার 27 দিন করতেছো। মানুষজন যদি জানে আমি 27 দিন তোমার বাপের বাড়িতে ছিলাম, মানুষজন আমাকে ঘর জামাই বলা শুরু করবে, আমার প্রেস্টিজ চলে যাবে। তুমি কি চাও আমার প্রেস্টিজ চলে যাক? 26 দিন পরে থাকলে লজ্জার বিষয় না, 27 দিন পরে থাকলে লজ্জার বিষয়। আমার হিসাবে একটু গরমিল হয়ে গেছে, ক্ষমা প্রার্থী। ঠিক আছে ঠিক আছে, রান্না বান্না করছো? করছি, চলো খাবা।
গন্টি তুই এই গন্টি লইয়া আরে গন্টি লইয়া সবাই দিকে চলে যাবে ঘন্টি লিয়া আরে গাধা কদ্দুর গিয়া তারপর ডং ডং করে বাজাবি বাড়ির লোক যদি টের পাইয়া যায় তাইলে তো তারা দেখবো যে কি গরু নাই ঘন্টি বাজে কই ঘন্টি বাজতেছে ওই দূরে তোর পিছে পিছে ছুটবো তুই কদ্দুর গিয়া দাম করে কোনো পুকুর মুকুর পাইলে ফালাইয়া দিবি শেষ তারপর যেদিকে মন চায় চলে যাবি এই ফাঁকে ও আর আমি ধর 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 ও আর আমি গরু লইয়া উল্টার দিকে যাবো এই দিক দিয়া আগে যাবো ঠিক আছে ওস্তাদ এই মাথায় তো বুদ্ধি গিজ 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 করে কিছু বুদ্ধি একটু সিটা ফুটা আমাকে দিতে পারেন না হ্যাঁ দিতে পারবো না দিব ভালো ভালো করে বুদ্ধি দেব চোরের 10 দিন হ্যাঁ গৃহস্থের একদিন এই তো বুঝতে পারছো ওই আমরা কত বছর ধরে করি রে 7 বছর ধরা পড়ছি না আজকেও ধরা পড়ব না দোয়া দূরত কইরা ওই যে নতুন মুরগিটা 2টা ডিম পারছিল ওই ডিম 2টা তোমার জন্য আর আমার জন্য একটা ভুনা করে ফেলছি আর ওই যে ডাল ভর্তা আছে আর লাল শাক আছে তুই বা কি করছো সর্বনাশ করে দিয়ে তুই ডিম বুদাকে করছো ওমা ডিম ভুনা করবো না আরে নতুন ডিম তো আমি আনছিলাম অন্য কাজের জন্য এই নতুন ডিম আমি জমায় রাখছিলাম আন্ডা ফুটানোর জন্য এই আন্ডা ফুটলে তো আবার বাচ্চা হতো বাচ্চা হলে তো এগুলো বড় হলে তো আবার আন্ডা দিত তুমি বুঝছো কত হিসাবে হায় রে তুই যার কি হতি করি ফেলাইউ শুধু শাক আর ডাল রান্না করলে তুই তোমার সমস্যা কি কত নিজের বাড়িতে তো ঠিকই শাক দিয়ে আর ভর্তা দিয়ে খাইতে পারো তোমার কোনো অসুবিধা হয় না কিন্তু শ্বশুর বাড়িতে যে যদি তোমার গোস্ত মাছ এগুলো না দেয় তখন তোমার ভাত গলা দিয়ে নামে না এই তুমি এরকম কেন এই তুই কি হইতে লাগো দিন শ্বশুর বাড়িতে গেলে জামাইয়ের পাথর থেকে কিংবা মাছ মাংস ছাড়া কোনো কিছু তুলি দেয় না শরমে হতো না আচ্ছা ঠিক আছে আমি বুঝতে পারিছি আমার ভুল হয়েছে এখন তুমি এই বাটির মধ্যে থেকে আন্ডা 2টা তুলে নিয়ে যাও ওই মুরগির তলে দিয়ে আসো ওমের তলে বাচ্চা ফুটো আরে বোকা মেয়ে তুমি কি পাগল হয়ে গেছো হ্যাঁ এই রান্না করা ডিম এটা দিয়ে কি এখন আর বাচ্চা ফুটানো যাবে সরি ভুল হয়ে গেছে আচ্ছা ঠিক আছে তোমার ক্ষমা করে দিই কিন্তু খবরদার আমার পরামর্শ ছাড়া কোনো কিছু রান্না করবে না ঠিক আছে কিচেনেও যাবে না আচ্ছা শোনো আরেকটা কথা কালকে সকাল সকাল মানে ভোরবেলা ফজরের নামাজের পরে আমরা কিন্তু রওনা দিতেছি ঠিক আছে তোমার আব্বার বাসায় যাব ওখানে গিয়ে গরম গরম নাস্তা করব কত যেন মনে থাকে এত সকালে রওনা দিবা সকালবেলা বাড়িতে নাস্তা টাস্তা করে তারপর যাই না বাড়িতে রান্না বান্না হবে না তুমি খবরদার কিচেনে ঢুকবা না ওখানে যাবো ওখানে গিয়ে গরম গরম নাস্তা করবো ঠিক আছে তোমার আব্বাও খুশি হবে তোমার ভাবিরাও খুশি হবে সবাই খুশি আমিও খুশি হব এত লম্বা রাস্তা না খেয়ে যাবো ঘরে গুড়মুড়ি আছে তাহলে সকালবেলা গুড়মুড়ি খেয়ে যাবো খবরদার কোনো কিছু নিবা না ব্যাগের মধ্যে এসব নিয়ে ওজন বাড়ে লাভ আছে নাকি আর একটা ঘন্টা তুমি সহ্য করতে পারবো না ওখানে যাবো ওখানে গিয়ে গরম গরম নাস্তা করবো বাস কথা শেষ বাদ দাও তুমি কি রাগ করে করে ভাত বেঁধে দিচ্ছ আমাকে না থাক দাও এই ডিমগুলোর দিকে তাকানি তো আমার কষ্ট হচ্ছে তাহলে তুমি খাও না 2টা ডিমই আমি খাই খাও কি আর করবো যে লস হয়েছে 2টা ডিম খেলে তার অসুবিধা নেই চোর গরু চোর
কেমনে ঘুমো? আপনি কি ঘন্টার আওয়াজ শুনতে পাচ্ছেন না? আমি শুনছি। কি হচ্ছে হ্যাঁ হচ্ছে নাকি গরু চুরি করছে নাকি জ্যাঠি আপা জ্যাঠা আরে কি সমস্যাটা কি? রাত বিরাইতে এত চিল্লাচিল্লি তো ভালো লাগে না। কি হয়েছে নাকি? এত কোনটা চিল্লাচাই ডাকতেছে তোমরা শোনো না আরে যা ঘুমের তুলতে তো সময় লাগে মানছেন নাকি? আচ্ছা শোনো হ্যাঁ। আমগো গরু চুরি হয়ে গেছে কস কি? হ্যাঁ সুজন আসছিল সুজন হ্যাঁ কইতাছে আমগো গরুর গলায় যে ঘন্টাটা ছিল ঘন্টার আওয়াজ ওই জায়গায় পাইছিল হায় হায় কয় কি? চোরে বলে গরু নিয়ে গেছে। এই চোর চোর গরু চোর। অফিসার আইসা লট গোল করে গিয়ে দেখি গরুটা আছে কিনা সেটা গোল করে যায় কি করবো গরু তো চুরিই নিয়ে গেছে এই তোর কি গোল করে যেতে ডর লাগে না কিন্তু গরু তো চুরি হয়ে গেছে গিয়ে আর কি করবো আচ্ছা তোমাকে যদি যাইতে ইচ্ছা করে তোমরা যাও আমি ঘর পাহারা দিই আচ্ছা তুমি ঘর পাহারা কইতেছে হ্যাঁ এই যে ধরেন ঠান্ডা ভাত ছিল ফ্রিজে আর মাছের তরকারি আম্মা গরম করে দিচ্ছে খেয়ে নেন কি হলো অন্যদিকে চাই রয়েছেন কিসের জন্য নেন খায় নেন আপনি এখন যান। আমি যাব মানে আপনি খাবেন আপনার খাওয়া শেষ হওয়ার পর এই প্লেট বাটি সবকিছু নিয়ে আমি তারপর এখান থেকে যাব কারো সামনে ভক্ষণ করিতে আমার লজ্জা নির্গত হয়। আমার সাথে লজ্জা পাওয়ার কি আছে বলেন তো মানে আপনি কি মেয়ে মানুষ জি না, আমি পুরুষ মানুষ। পুরুষ মানুষ হলে আপনি ওইদিকে ফিরে চাই আছেন কিসের জন্য আপনি আমার সামনে ঘুরেন দিয়ে খান তাড়াতাড়ি বালিকা, আপনি কিন্তু অতিরঞ্জিত করতেছেন। আমি কোনো অতিরঞ্জিত করতেছি না অতিরঞ্জিত করতেছেন আপনি তাড়াতাড়ি খাওয়া শেষ করেন কিসের রাগারাগি মানে আমরা যে খাবার দিছি বলতেছি খাইতে সে বলতেছে আমি থাকলে নাকি সে খাইতে পারবে না আমার সামনে নাকি তার লজ্জা নির্গত হয় কেমন লজ্জা নির্গত হয় আমাকে খাবার প্লেট নিয়ে যেতে হবে না আরে বাবা বোঝার চেষ্টা কর নতুন মানুষ একটু শরম তো লাগতেই পারে আমিও তো কোনো বাড়িতে গেলে নতুন মানুষের সামনে খাইতে শরম করে আমার বাবাজি তুমি খাও খাওয়া শেষ হলে কইও ও আসে নিয়ে যাবে রাতে ঘুমাবো না আমি বারবার এই ঘর ওই ঘর বারান্দা ঘর ঘর করবো হ্যাঁ বারবার প্লেট আর বাটি নিয়ে যাবো আমি আচ্ছা ঠিক আছে আমি নিয়ে যাবো শুনবেন, জি বলেন আমি কাকে পাঠদান করিব? এই পাঠদান করা কাকে বলে মানে আজগুবি ভাষার কথা বলেন কেন আপনি ইহা আজগবি ভাষা নয়, ইহাই শুদ্ধ বাংলা ভাষা। আমি কাকে পাঠদান করিব তাহা শুধাইতেছিলাম। আপনি আপনি এই যে উনাকে পড়াবেন উনি আপনার ছাত্রী তুই তো ফাজলামি করতেছিস কেন না বাবা তুমি ওরে পড়াও ও আমার মেয়ে আদিবা কি হয়েছে যোগ গিলতেছেন কিসের জন্য ডরাইছেন আরে ছেলেটা আসতে না আসতে তুই যে ব্যবহার করতেছস ডরাইবো না আয় আরে দাদা জানে গরু চুরি নিয়ে গেছে সব নিয়ে গেছে রে দাদা ধারে গরু চুরি নিয়ে গেছে খাইছে রে তাহলে খরচার কিব মানুষজন দাওয়াত দেওয়া হয়েছে খাওয়া দাওয়ার কিব এই গরু চোর আহারে গরুডারে কত ভাতের ফ্যান খাওয়াইছি গো জোসনার মা এখন বলে হে গরুডা নাই কো আপা তরকারির কাটা কুটি সব আমি এই গরুটারে খাওয়াইতাম আর জোসনার বাপ তো ওই যে বিল থেকে বড় বড় ঘাস আইন না ওই ঘাস খাওয়াইতো এই গরুটা চুরি হয়ে গেল কে আমগো সুজনের বাপে কি কম করছে প্রত্যেক দিন গরুডারে নিয়ে গিয়া গোসল করায় আনতো
আবার এই পকেটের পয়সা খরচ করে বাজার থেকে বসে কিনে না খাওয়াইতো। দেখছো না গরুটা কেমন টলটল হয়ে গেছে। ঠিকই হইছে, দাদা জানের বদদোয়া লাগছে। জোসনা, এটা কি করলি তুই? হ্যাঁ, এই জোসনার মা, তোমার মায়ের কথা শুনছো? আপা দাদার পক্ষে হইছে। দাদার পক্ষ নিয়ে কথা কস না, দাদার পক্ষ নিয়ে কথা কস। দাদার পক্ষ নিয়ে কথা কম না, দাদা যে গজব ফলাইছে সেটা কয়েক ঘন্টা ব্যবধানে বুঝতে পারতেছো। জোসনার মা, তুমি কি তোমার মায়ের মুখ বন্ধ করতে কইবা? হ্যাঁ, আচ্ছা এই দেশে কি আর কোনো চুরি হয় না? সবাই রে কি তার শ্বশুররা গজব দেয়? হ্যাঁ, তাগো চুরি হয় কেন? আমার দাদা জান কত শখ করছে এই গরুটা জবাই কইরা গরিব মিসকিনটা খাওয়াইবো তার নিজের রুহের শান্তির জন্য। আর তোমরা তারে তা করতে দিলা না, উল্টা তারে বাইন্ধা ঘরে বন্দি করে রাখছো। এখন তো গরু চুরি হয়ে গেছে, এখন তো কারে বন্ধ করে রাখবা ঘরের মধ্যে? গরু চুরি হয় নাই, সুজনরা বাপ্পুতে মিল্লা দৌড়াইছে পিছনে পিছনে। হ্যাঁ, কিছুক্ষণের মধ্যে দেখা যাবে গরু সুদ্ধা গরু চোর ধরা পড়ছে। কত দূর যাইবো গরু লইয়া? ঠিকই বাপ্পুতে গরু লইয়া ফিরাইবো। চোর ধরা কি এত সহজ? এত বড় একটা গরু নিয়া চুরি করে পলানো এত সোজা না, বুঝছস? এই যে চোর, যেই চোর গরুটা চুরি করে নিয়ে গেছে, এই চোর যখন দেখবো 4-5 লোক ছুটতে আসতেছে, তখন নিজের জান বাঁচানোর জন্য ওই গরুটারে ফালায় নিজেরাই পালাইবো। তাই যেন হয়, তাও যেন গরুটারে ফিরা পায়। আল্লাহ গো আল্লাহ, অনেক শখের গরু, তুমি ফিরাই দাও আল্লাহ, ফিরাই দাও গরুটারে, ফিরাই দাও আল্লাহ। আমরা বাইরে না বলে ঠিক ঘরের ভিতরে গিয়ে কি করবে? দোস্তর বাপ ভাইজান সবাই বাইরে, তাকে বাইরে রেখে আমরা ঘরের মধ্যে ঢুকে থাকুম না? না 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 না, আমি এখানে বইয়া ও গোজন্য অপেক্ষা করবো। সারা শব্দ পাইছিস তোরে? ওরে ভাই, শব্দ পাইনি, খালি গরু গাইছে, গরু ঘন্টা থাকে, ঘন্টা শব্দ পাইছি ভাই। তুমি দেখে যাও, কোথায় যাও? চোর ধরা পড়ছে। এটা আপনি কি ধরনের কথা বললেন? না, চোর ধরা পড়ছে, গরু পাইছো, তাহলে আমি কে দাঁড়িয়ে থাকি? নাচি এখানে বলেন। মনে কি আশা ছিল দাদা জানের খরচে আমি মন মতো রান্না করুম, গ্রামের মানুষ তৃপ্তি করে খাইবো, আমার আশাটা পুরো রাখেন আপনার আশা। এখন আমার কি হবে? শুনে তোর আজকে খবর আছে, বাড়ি যা। বকর ভাই, আমার তো কি হয় আল্লাহ আরে আমি কি রান্না বাড়া করুম আর মানুষজন খাও? আমার মাথার মধ্যে এখন টেনশন লাগতেছে, দাদা জানের ইজ্জত প্রাপ্ত হইব কেমনে? আয়তো দিয়ে এখন চোরটা অশিক্ষিত চোর। ও জোসনার মা, এই যে মানুষের জিনিসপত্র হারানি গেলে, হ্যাঁ, কোন দোয়ারে জানি পড়তে হয় এটা জানো? আপা আমি তো দোয়া দুধ বেশি পারি না, সব দোয়া আব্বা জানে। দেখছো তোমরা যার নামে তোমরা ষড়যন্ত্র করছো, তারই তোমাকে এখন প্রয়োজন পড়তেছে। যাও দাদার কাছে যাও, দাদার কাছে গিয়া দোয়া দুধ শিক্ষা আসো। যাও 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 যাও। জোসনার মা, তোর মায়ের কথা শুনলা? এই তোর দাদার বিরুদ্ধে আমরা ষড়যন্ত্র করতেছি? কি ষড়যন্ত্র করছি আমরা? নাকি তোর দাদা জানি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছি? হোমা, দাদা আবার কি ষড়যন্ত্র করলো? আপনি কি কথা বলেন আব্বাজান? আমি গরু চুরির নাটক সাজাইছি? তুই একা না, বাড়ির সবাই মিলা যুক্তি করে নাটক সাজাইছ। শাহজান, আমার কি ধারণা জানেন? আজকে গরু চুরির পেছনে এই জোসনার হাত আছে। কি করলি তুই? আমি চোর, আমি চোর। তুই চোর না, তুই একটা চুন্নি। আমি চুন্নি? হ্যাঁ তুই